আমাদের যে ভাইটি আজকে এসেছে এস.এম. তারেক, ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে প্রথম বাংলাদেশি। তাদেরকে আমাদের পক্ষ থেকে জাস্ট প্রিলিমিনারি তাদের এই দাফন কাফন করার জন্য আমরা লাশ পরিবহন এবং দাফন করার জন্য 35,000 টাকা আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া হয়েছে এবং তাদের আরও 3 লক্ষ টাকা এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ 10 লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে আমরা ইনশাআল্লাহ এবং আমাদের ওই এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে তার পরিবারকে আমরা কিভাবে অন্যভাবে সাহায্য করতে পারি সেই বিষয়েও আমরা আমাদের পরিবারের সঙ্গে অব্যাহত যোগাযোগ থাকবে। আমি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষণিকভাবে এবং আমি এই চেকটা আপনার কাছে হস্তান্তর করলাম। আল্লাহ তাআলা যেন ওই আমাদের এস.এম. তারেককে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন এবং তার সুসমন্ত পরিবারের প্রতি আমরা গভীর সহযোগিতা জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের সহায় হন। আমাদের মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে, আমাদের যে ভাইটি আজকে এসেছে এস.এম. তারেক, ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে প্রথম বাংলাদেশি যে আমাদেরকে ছেড়ে চলে গেছে, নিহত হয়েছে। আমরা সকলে ওর আত্মার মাগফিরাত কামনা করি, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। এই পর্যন্ত আমাদের 6 জন বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি এই যুদ্ধে এবং আমরা একে একে সবাইকেই আমরা সকলে যেন দেশে ফিরতে পারে সে ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে এবং আমাদের প্রবাসে যারা এখন যুদ্ধের অবস্থা বিরাজ করছে তারা যেন নিরাপত্তার সাথে থাকে সেটাও আমাদের মন্ত্রণালয় এবং আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা সম্পূর্ণভাবে সচেষ্ট আছি। ধন্যবাদ। আমরা এ পর্যন্ত 6 জন বাংলাদেশি আমরা এই মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই সংঘাতে হারিয়েছি এবং ইতিমধ্যেই আজকে নিয়ে 3 জনের লাশ দেশে এসেছে। একজন আপনারা জানেন যে একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আঘাতের ফলে, তাকে সৌদিতে সমাহিত করা হয়েছে পরিবারের অনুমতি নিয়েই এবং প্রত্যেকটি পরিবারের সাথেই আমাদের মন্ত্রণালয়, লোকাল এমপি তারা যোগাযোগ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সহযোগিতা। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী প্রথমেই লাশ পরিবহনের জন্য 35,000 টাকা, তারপরে পর্যায়ক্রমে খরচের জন্য 3 লক্ষ টাকা এবং বিমার প্রাপ্তি অনুযায়ী আরো 10 লক্ষ টাকা দেওয়া হয় যারা বিএবিটি রেজিস্ট্রেশন করে যায়। কিন্তু যাদের বিএবিটি রেজিস্ট্রেশন নাই তাদেরকেও মানবিক দিক বিবেচনায় মৃত দেহ পরিবহন এবং তার পরিবারকে সহায়তার জন্য বিশেষ করে এই সময়ে 50,000 টাকা বিশেষভাবে দেওয়া হচ্ছে এবং আরো কিছু মানবিক সহায়তা যদি আমাদের করা যায়, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড যেটা সবসময় এই খরচগুলো করে থাকে, তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আমরা পরিবারগুলোকে তাদের প্রতি সান্ত্বনা এবং সমবেদনা, আজকের এই যে পরিবারটি মারা গিয়েছে চট্টগ্রামের আমরা সংসদ সদস্য আব্দুল্লাহ রহমান সাহেবের ছেলে সাইদ আল রহমান তুর্য, তাকে ধন্যবাদ জানাই যে তিনি শুরু থেকেই আমাদেরকে সবসময় যোগাযোগ রেখে খোঁজ খবর নিয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং শহীদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আসসালামু আলাইকুম।